সুপ্রিয় দর্শক, আপনারা কি কোমর ব্যথা বা পিএলআইডি নিয়ে চিন্তিত? ভাবতেছেন অপারেশন করবেন, আপনার পা কি ঝিমঝিম করে, পা অবশ অবশ লাগে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের আলোচনার বিষয় যে পিএলআইডি কেন হয়, কিভাবে হয়, সেটা আমি আজকে এই আমাদের মডেল আছে, এই মডেলের মাধ্যমে সঠিকভাবে দেখাই দিব যে পিএলআইডিটা কোথায় হয়, কিভাবে হয়, কি কারণে হয়, এই সমস্যাটা কাদের হয়। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা জলদি সাবস্ক্রাইব করুন। তো চলুন এখন আমরা জানবো যে পিএলআইডিটা কি। পিএলআইডি কি এটা জানতে গেলে আগে আমাদের দেখতে হবে যে এই পিএলআইডিটা কোথায় হয়। পিএলআইডিটা হয় সাধারণত লাম্বার ভার্টিব্রায়। লাম্বার ভার্টিব্রা বলতে এখানে আমাদের কোমরে যে এই যে হাড়গুলা দেখতেছেন ছোট ছোট, এই হাড়গুলাকে বলা হয় লাম্বার ভার্টিব্রা। এখানে পাঁচটা যে হাড় আছে এটাকে বলা হয় লাম্বার ভার্টিব্রা। এখানে যে পাঁচটা কোন হাড়, ১, ২, ৩, ৪, ৫, এই পাঁচটা হাড়কে বলা হয় লাম্বার ভার্টিব্রা। এবং এটার মধ্যে দেখেন প্রত্যেকটা হাড়ের মধ্যে আপনার সাদা সাদা ডিস্ক দেখতে পাইতেছেন, এগুলাকে বলা হয় ডিস্ক। এগুলার মধ্যে জেলের মতো একটা জিনিস থাকে। এগুলা যখন এটা থেকে ফেটে বের হয়ে আসে, এসে এই যে দেখেন লাল একটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে, ফেটে বের হয়ে আসে এই রগে চাপ দিচ্ছে। এই রগে চাপ দিচ্ছে, যখন এই রগে চাপ লাগে তখন কি হয়, পা অবশ অবশ লাগে, পা ঝিমঝিম করে। তো এটাই হচ্ছে পিএলআইডির মূল কারণ। তো চলুন এখন আমরা জেনে নিই যে পিএলআইডির লক্ষণগুলো কি কি। পিএলআইডির মূল লক্ষণ যেটা সেটা হচ্ছে যে কোমরে আপনার প্রচন্ড আকারে ব্যথা করবে এবং সকালবেলা আপনারা যখন ঘুম থেকে উঠবেন তখন দেখবেন যে আপনার কোমরটা সোজা করতে পারতেছেন না, মনে হবে যে কোমরটা স্টিফ হয়ে গেছে, কোমরটা শক্ত হয়ে গেছে এবং অতিরিক্ত প্রচন্ড আকারে সবসময় কোমর ব্যথা করতেই থাকবে। সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করতে পারবেন না, যেটা করতে যাবেন কোমরে ব্যথা লাগবে। এবং আরেকটা সবচেয়ে মারাত্মক লক্ষণ সেটা হচ্ছে যে পা আপনার ঝিমঝিম করবে, না হলে পায়ের পিছনের দিকে যেটা কাপ মাসেল আছে, কাপ মাসেলে প্রচন্ড কামড়াবে, প্রচন্ড আকারে যন্ত্রণা করবে, পায়ে চিলিক পারবে, এরকম সমস্যাগুলা আপনাদের দেখা দিবে। তো তারপরে এখন চলুন আমরা জেনে নিই যে এইটা এই পিএলআইডি সমস্যাটা নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব। পিএলআইডি সমস্যাটা নিয়ন্ত্রণ করা এটা নির্ভর করে একমাত্র আপনাদের নিজেদের উপরে। এটার কোনো ঐরকম তেমন কোনো চিকিৎসা নেই। এটা ভালো হবে শুধু আপনার নিয়ম কানুন, আপনি কিভাবে চলাফেরা করতেছেন, সেটা যদি আপনি সঠিকভাবে ফলো করতে পারেন, তাহলে এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তো আপনি কি করবেন? ১ নম্বর হচ্ছে যে আপনি যখন নামাজ পড়বেন তখন চেয়ারে বসে নামাজ পড়তে হবে। ২ নম্বরে কি করতে হবে? আপনাকে ভারী কোনো কাজ করা যাবে না। ৩ নম্বরে কি করতে হবে? সামনের দিকে ঝুঁকে কোনো জিনিস নিচ থেকে উঠানো যাবে না। এবং হাঁটাচলা হাঁটাচলা আপনি করবেন ঠিক আছে, কিন্তু একটানা একবারে ২ কিলোমিটার ৩ কিলোমিটার রাস্তা আপনি হাঁটতে পারবেন না। তো এটা গেল। এটার পরে হচ্ছে আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে। তো ব্যায়ামটা আপনি কিভাবে করবেন? ব্যায়ামটা আপনি বাসায় করবেন। ব্যায়াম আপনি বাসায় কি ব্যায়াম করবেন এটা আমি বলি। ১ নম্বর হচ্ছে ব্রিজিংটা করবেন এবং এসএলআর করবেন। এসএলআর করবেন, পা শুয়ে থেকে আপনার কি করবেন এরকম করে উঠাবেন, আবার নামাবেন। এটা করবেন ১০ বার। ১০ বার ১০ বার করে ২০ বার। এবং আমি বললাম যে ব্রিজিং, ব্রিজিংটা আপনি কিভাবে করবেন? শুয়ে থেকে কোমরটা উঠানো, আবার নামানো, কোমরটা উঠানো, আবার নামানো। এটা কোমরটা যখন উঠাবেন তখন ১০ সেকেন্ড করে আপনাকে হোল্ড করে রাখতে হবে। আবার এরকম করে নামাইতে হবে। এরকম করে ১০ বার করে ২০ বার করবেন। দিনে ২ থেকে ৩ বার। এবং ব্যাক এক্সটেনশন। ব্যাক এক্সটেনশন কি করবেন? উপর হয়ে উল্টা হয়ে শুইতে হবে। শোয়ার পরে কি হবে? আপনার মাথাটা এরকম করে উঠাইতে হবে। এটা আপনি ১০ বার করে ২০ বার করবেন। কিন্তু প্রচন্ড আকারে যদি আপনার ব্যথা থাকে তাহলে এটা আপনি ব্যাক এক্সটেনশনটা করতে পারবেন না। তো তারপরে আসি যে আপনি যদি সত্যিকারের ভালো থাকতে চান তাহলে আপনার এই পিএলআইডি চিকিৎসায় ফিজিওথেরাপির কোনো মানে নেই। ফিজিওথেরাপি মানে ছাড়া আর অন্য কোনো চিকিৎসা নাই বলতে চলে। আপনি ফিজিওথেরাপি যখন করবেন টানা ২ সপ্তাহ করলে এটা ভালো। ২ সপ্তাহ করবেন, আপনি ভালো থাকবেন এবং বাসায় যদি সঠিকভাবে চলাফেরা করেন, আপনার এরিয়াল গুলো ফলো করেন এবং সবথেকে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনার কি করবেন যে বেল্ট, কোমর ব্যথার যে বেল্ট গুলা আছে, লাম্বার কর্সেট বেল্ট, এগুলা ভালো একটা বেল্ট আপনারা কিনে নিবেন। কিনে নিয়ে এটা সঠিকভাবে নিয়মিত ব্যবহার করবেন।
বাইরে যখন যাবেন, গাড়িতে যখন উঠবেন তখন কোমরের বেল্টটা ব্যবহার করবেন। এবং তারপরে আসি যে অপারেশন কখন করবেন? অপারেশন করবেন আপনারা যখন দেখতেছেন যে আপনাদের মানে প্রস্রাব পায়খানার কন্ট্রোল নাই। পা পা একবারে অবশ হয়ে গেছে। ওই সময়টায় আমরা সাজেস্ট করি যে আপনার এখন অপারেশন করা জরুরি। যাদের দেখতেছেন কোমরে ব্যথা করে কিন্তু প্রস্রাব পায়খানার কন্ট্রোল আছে তাদেরকে আমি বলব যে ফিজিওথেরাপি আপনার সর্বশেষ চিকিৎসা। ফিজিওথেরাপি ব্যতীত আপনার অপারেশন করার দরকার নেই। অপারেশন আপনি কখন করবেন? যখন দেখতেছেন আপনার প্রস্রাব বা পায়খানা কন্ট্রোল হচ্ছে না। সেই সময়ে আপনার সেই রোগীগুলাকে আমরা বলি যে অপারেশন করতে। এই সমস্যাগুলা আপনার যে এই কোমর ব্যথা, পা ঝিনঝিন করে এটা আপনি সর্বোচ্চ ৩ সপ্তাহ যদি নিয়মিত একজন ভালো গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্টের কাছে থেরাপি দেন, তাহলে এটা একবারে আপনার নির্মূল হবে যদি আপনি ভারী কোনো কাজ না করেন। তারপরে আসি যে এটা ডায়াগনোসিস করে কিভাবে? আমরা ডায়াগনোসিস করি কিভাবে আমরা? ফিজিওথেরাপিস্টরা এটা ডায়াগনোসিস করে থাকি যে আমরা বুঝি কেমনে যে আপনার নার্ভে চাপ আছে কিনা। ১ নম্বর তো আপনার লক্ষণ দিয়ে শুনেই বোঝা যায় যে আপনার নার্ভে যদি চাপ থাকে তাহলে পা ঝিনঝিন অবশ্যই করবে এবং ব্যথাটা পায়ের দিকে ধীরে, ধীরে নেমে যাবে। এটা একটা বিষয়। তারপরে আমরা ফিজিক্যাল একটা টেস্ট করি। সেটাকে বলা হয় স্লাম টেস্ট। এটা যদি এরকম হয়, এটা করলে বোঝা যায় এবং আরেকটা কোমর ব্যথার আরেকটা জিনিস আমরা চেক করি সেটা বলি এসএলআর। এসএলআর চেক করলে বোঝা যায় এবং ডায়াগনস্টিক্যালি আমরা যেটা করি সেটা হচ্ছে এমআরআই করার জন্য সাজেস্ট করি। এমআরআই করলে ওখানে দেখা যায় যে আপনার কতখানি নার্ভে চাপ লাগছে, কোন ডিস্কটা আপনার ফেটে গিয়ে বের হইছে। যেমন এই যে এখানে দেখতেছেন এই যে এরকম। এটা লাল যে অংশটা এটা দেখানো হয়েছে যে এটা ফেটে গিয়ে বের হইছে। আর যে এটা হলুদ যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নার্ভ। এটা এদিক দিয়ে পায়ের দিকে চলে যায়। এভাবে নার্ভে চাপ লাগে থাকে। নার্ভে চাপ লাগলে আপনার কি হবে ব্যথাটা পায়ের দিকে যাবে। তো আসলে আপনারা যারা ভাবছেন যে পিএলআইডি মানেই যে অপারেশন করতে হবে, পিএলআইডি মানেই আপনার জীবন শেষ, তা না। আপনি সঠিকভাবে যদি আপনার জীবনযাত্রাটা ফলো করেন, সঠিকভাবে চলাফেরা করেন, সঠিকভাবে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে থাকেন তাহলে এটা নিয়ে চিন্তার কোনোই কারণ নেই। এবং অপারেশন করলে অপারেশনের মানে আরেকটা সমস্যা সেটা হচ্ছে যে অপারেশন করলে এই সমস্যাটা হয়ে থাকে সেটা হলো যে হাত পায়ের শক্তি কমে যায়। তো আপনাদের চেষ্টা থাকবে যে আপনারা অপারেশন ছাড়া কিভাবে সুস্থ থাকতে পারেন। এক্সারসাইজ করে, রেগুলার এক্সারসাইজ। রেগুলার আপনার আমি যেটা বলে দিলাম যে আপনাকে এসএলআর পা উপরে উঠানো, নামানো। এটা ১০ করে ২০ বার এবং ব্রিজিং এক্সারসাইজ কোমর উঠানো, নামানো। এটা একটা এক্সারসাইজ। আর ব্যাক এক্সটেনশন বলে এটা একটা এক্সারসাইজ। এই ৩ টা এক্সারসাইজ করলে আপনারা এই সমস্যা থেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।